নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আলুর দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা আশা করি তোমাদের সকলের পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর লাইক করতে কিন্তু ভুলবে না। পুরো রেসিপিটা দেখবে আমি কিভাবে বানাচ্ছি, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি দুটো মাঝারি সাইজের আলু, দেখতেই পাচ্ছ, খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই আলুর টুকরোগুলোকে একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। আর আমি আলুর মধ্যে কিন্তু নিয়ে নেব কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু ঝালের জন্য এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো বা কুচি করেও দিতে পারো। তো যাই হোক, সমস্ত আলুটা আমি নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা 4টে নিয়ে নিলাম। এখন কিন্তু জল ছাড়াই সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। সুন্দর করে পেস্টটা তৈরি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে একে একে কিছু উপকরণ আরো মেশানোর আছে, সেগুলো তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু বানানো একদমই প্রবলেম হবে না। তো 1 চামচ নিয়ে নিলাম জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন বেসন। তো বেসন এখানে আমি 5-6 চামচ ছোট চামচেরই নিয়ে নিচ্ছি, প্রয়োজন পড়লে কিন্তু আবার নিতে হবে। তো যাই হোক, আমি 5 থেকে 6 চামচ মতো বেসন নিয়ে নিলাম। এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আমি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এত সহজ রেসিপি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রেসিপিটা থাকলে মাছ মাংসের কোনো প্রয়োজনই পড়বে না, সকলেই পছন্দ করে খাবে কিন্তু। যাই হোক, আমার আরো বেসনের প্রয়োজন হলো, ঢিলে মনে হচ্ছিল, তাই বেসনটা দিয়ে দিলাম। তো এটা একটু ঢিলে ঢিলে করে যদি ব্যাটারটা তৈরি করো না, বেশি ভালো হয়। যে যখন বড়াগুলো ভাজবো, খুব শক্ত করে মাখানোর কোনো দরকার নেই। তো এটা কিন্তু মাখানো রেডি হয়ে গেছে। এবার ওই মিক্সির জারটাকে আমি না ধুয়ে মিক্সির জারের মধ্যে কিন্তু কিছু মশলা আমি নিয়ে নিচ্ছি, সেগুলো পেস্ট করে নেব। প্রথমে রসুনের কোয়া নিয়ে নিলাম, আর কিছুটা আদার খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 2 চামচ গোটা জিরে, আর ঝালের জন্য 3টে শুকনো লঙ্কা। জল দিয়ে একটা মিহি পেস্ট, এই মশলাটারও পেস্টটা বানিয়ে নেব। যাই হোক, মশলাটা তো বানানো হয়ে গেল। এবার কিন্তু চলো কড়াই বসিয়ে দিই গ্যাসের মধ্যে। কড়াইটা বসিয়ে দেওয়ার পরে কড়াইটা গরম করে নিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও কিন্তু এখন গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম একদম স্লোতে রাখলাম। এবার আমি চামচ দিয়ে অল্প অল্প করে ব্যাটার নিয়ে বড়াগুলো ভেজে নেব। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এই বড়াগুলো ছাড়বে না, তাহলে কিন্তু আগে থেকে পুড়তে শুরু করে দেবে। খুব তাড়াতাড়ি বড়াগুলো হয়ে যায়, একদমই সময় লাগে না। তাই একদম স্লোতে রেখে বড়াগুলো ছাড়বে তেলের মধ্যে, তারপরে হালকা বাড়িয়ে দেবে। মিডিয়াম আঁচেই কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। সময় একদমই কম লাগে, আমি তোমাদের বারবার বলছি। তো যাই হোক, নিচের দিকটা একটু লালচে হয়ে যাওয়ার পরে দেখো আমি উল্টে দিচ্ছি। লাল হয়ে যায় খুব তাড়াতাড়ি, একদমই সময় লাগে না, তোমরা বানালেই বুঝতে পারবে। আর বড়াগুলো কত ফুলে উঠেছে দেখতে পাচ্ছ। সেকেন্ড দিকটাও কিন্তু লালচে হয়ে গেলে উল্টে পাল্টে বেশ লাল করে বড়াগুলো ভেজে নেব। তো সেকেন্ড দিকটাও হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে, একদম যেন মনে হচ্ছে তালের ফুলুরি। খেতে তো ভীষণ টেস্টি হয়। একইভাবে কিন্তু আমি সমস্ত আলুর বড়াগুলো ভেজে নেব। এগুলো না খালি মুখেও স্ন্যাক্স হিসাবে খেতে ভালো লাগে। তো যাই হোক, দেওয়ার প্রসেসটা তোমরা বুঝতেই পারছো। গ্যাসের ফ্লেমটাকে একদমই স্লোতে রেখে দেবে, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একদমই কম থাকে। আর তেলের মধ্যেই দেওয়ার চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে কিন্তু নিচের দিকটা হালকা হয়ে যায়, লাল হয়ে যায়। তো যাই হোক, আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিলাম 2টো তেজপাতা ছিঁড়ে, 1/2 চামচ মতো গোটা জিরে, আর 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরকমই হালকা কালার একটা আসবে, তখন দিয়ে দিতে হবে একটা বড় সাইজের কুচনো টমেটো। টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। টমেটোর মধ্যে লবণ হলুদ দিলে কিন্তু টমেটোটা বেশ তাড়াতাড়ি গলে যায়। এখন একটু মিশিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে টমেটোটাকে। এবার যে মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম, সেই মশলার পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই কাজটা আমি করছি। মশলাটাকে 2-3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে, তাহলে কালার আর স্বাদ দুটো সুন্দর আসবে। মশলাটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন ঝালের জন্য তো শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো। তো মিশিয়ে নিলাম। এখন কিন্তু ঢাকা দিয়ে একদম স্লো আছে আরো 1 মিনিট রাখবো, এতে করে মশলাটা
কাঁচা গন্ধ একদম চলে যাবে, সুন্দর কিন্তু কষানো হবে। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছ তেল ওপরে ভেসে উঠেছে। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তলায় দেখো ধরে গেছে, তাই আমি অল্প একটু জল দেব। জল দিলে এই তলায় যে মশলাটা ধরে গেছে সেটা কিন্তু অনায়াসে উঠে যাবে। আর এই জলটা এইভাবেই নেড়ে চেড়ে শুকিয়ে নেব। আর ঢাকা দেব না, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। আবারও জলটা শুকিয়ে গিয়ে তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে কষানোটা একদম রেডি হয়ে গেছে। তো এখন তোমরা কিন্তু বুঝতেই পারছো তেলটা আলাদা হয়ে গেছে, মশলা আর তেল সম্পূর্ণ আলাদা করে নেওয়ার পরে এবার কিন্তু গ্রেভির জন্য দিয়ে দেবো জল। তো ঠিক এভাবেই শুকনো শুকনো করে মশলাটাকে কষিয়ে নেবে, যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার দেখো দিয়ে দিচ্ছি জল। তো জলটা বেশ ভালো পরিমাণেই দিতে হবে, যেহেতু বড়াগুলো আমি জলের মধ্যে ছাড়বো, তখন বড়াতে কিন্তু ঝোল টেনে নেয়। তো জল দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আরও খানিকটা জল আমি দিয়ে দেবো এর মধ্যে। বারবার কাঁচা জল দেবে না, জল যা দেবার আগেই দেবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। ঠিক 2 মিনিট পরে কিন্তু আমি ঢাকাটা খুলে নিলাম, বেশ একদম টকবক করে ফুটছে। একটু নেড়ে দিচ্ছি। এবার এই ঝোলের মধ্যে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি 1 চুটকি মতো কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এই দুটো দেওয়ার চেষ্টা করবে, তো গ্রেভিটার স্বাদ কিন্তু দারুণ লাগে খেতে। যাই হোক, এই উপকরণ দুটো দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, কিছুটা বড়া কিন্তু আমি উঠিয়ে রেখেছি। বড়াগুলো দিয়ে কিন্তু একটু আলতো হাতে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে একদমই স্লো আছে আর 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমার কাঁচা আলু ফুলুরির রেসিপি। ঠিক আমি 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, রান্না তো একদমই রেডি হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর কালার, আর স্বাদটা তো না বানালে তোমরা বুঝতেই পারবে না। বড়াগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। আর এইরকম ঝোল ঝোল থাকা অবস্থাতেই কিন্তু গ্যাসটা অফ করে দেব, নামিয়ে নেব। কেননা ঠান্ডা হয়ে গেলে বড়াতে ঝোল অনেকটাই টেনে নেয়, খেতে বসে তখন কিন্তু এতটুকু গ্রেভি পাবে না। তাই এবার গ্যাস অফ করে দেব, নামিয়ে নেব। এখন গরম গরম পরিবেশন করার পালা। তো তোমরা কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই আমাকে বলবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, চ্যানেলে সাবস্ক্রাইব করবে, এভাবেই পাশে থাকবে। আর দেখতেই পেলে তোমরা রান্নাটা কত সুন্দর, কত সহজভাবেই তৈরি হয়ে গেল। যখন অন্য কিছু খেতে ইচ্ছে করবে এ ধরনের রান্না করে খাবে, সকলকে খাওয়াবে, সকলেই কিন্তু প্রশংসা করবে। তো যাই হোক, আমি নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে, অবশ্যই তোমরা বানাবে, দেখবে আলাদাই একটা স্বাদ। খেতে বসে কিন্তু অনেকটাই তৃপ্তি পাবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে পরের পর্বে। বাই বাই।